৮৩ বছর বয়সে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন এসএসকেএমে। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুটে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় ৮৩ বছর বয়সে শিল্পীর জীবনাবসান। দীর্ঘদিন ধরে ভুগছিলেন দুরারোগ্য ক্যান্সারে, ভর্তি ছিলেন এসএসকেএমে। কয়েকদিন আগে অসুস্থ শিল্পীকে দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় প্রতুল মুখোপাধ্যায়কে গত সোমবার রাতে আইটিইউতে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে মৃত্যু হয় বর্ষিয়ান এই শিল্পীর। নিজের গান রচনা নিয়ে এত বেশি মগ্ন থাকতেন, তার সাথে নিজের সাথে সুর করতেন, নিজের গলায় নিজে বসে বসে সুর দিতেন এবং পড়াশুনো করাটা ওনার একটা আজীবনের স্বপ্ন ছিল। কিন্তু আমরা জানি উনি অগাধ জ্ঞানের ভান্ডার ছিলেন। প্রতুলদা সারা জীবন বেঁচে থাকবে, তার এই গানের মাধ্যমে আমাদের বাঙালি হিসেবে আমাদের যে আবেগ, এই আবেগের মধ্যে দিয়ে প্রতুলদা সারা জীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। প্রতুল মুখোপাধ্যায় প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত জগৎ। সব চলে যাচ্ছেন এক এক করে। আমাদের এখন বয়স হচ্ছে তো আমাদের খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। একসময় মিউজিশিয়ানরা তো বুঝতে পারেন না যে এইটার সঙ্গে কি বাজবে, আর তাদের সঙ্গে তো আগে থাকতো না। এবং সব থেকে বেশি কথা হচ্ছে উনি যেটা পছন্দ করতেন সেটা করে দিতেন। আলু বেচো, ছোলা বেচো, শিল্পীর প্রয়াণ হলেও থেকে যাবে তার অসামান্য সৃষ্টির ভাণ্ডার। ১৯৪২ সালে ২৫শে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম শিল্পীর। বাবা প্রভাত মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। অল্প বয়স থেকে কবিতায় সুর দিতেন প্রতুল মুখোপাধ্যায়। তাঁর কণ্ঠে আমি বাংলায় গান গাই আজও মুখে মুখে ফেরে। তাঁর কণ্ঠে ডিঙা ভাষা ও সাগরে অত্যন্ত পছন্দ অনুরাগীদের। প্রতুল মুখোপাধ্যায় প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে শোক জ্ঞাপন করে তিনি লিখেছেন, আধুনিক বাংলা গানের খ্যাতনামা শিল্পী গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি শোকাহত। শনিবার দুপুরে কিছুক্ষণের জন্য শিল্পীর দেহ রাখা ছিল রবীন্দ্র সদনে। সেখানে বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত শিল্পীকে মাল্যদান করেন। রবীন্দ্র সদনে গান স্যালুটের পর তাঁর দেহ তুলে দেওয়া হয় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। কারণ প্রয়াত শিল্পী মরণোত্তর দেহ ও চক্ষুদান করে গিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।